আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব চর্মরোগ চর্মরোগ এর সতর্কতা এবং হোমিওপ্যাথিক চিকিৎসা। শুরুতেই আলোচনা করব চর্মরোগ কী। আমরা যদি খুব সহজভাবে বলি তাহলে বলতে হবে যে চর্মরোগ হচ্ছে চর্মের উপরে অস্বাভাবিক কোনো ধরনের উপসর্গকেই চর্মরোগ বলা হয়। যেমন অ্যালার্জি, কোনো রকম জ্বালা পোড়া বা প্রদাহ, ফোড়া, আমবাত, ইমপেটিগো, ক্যান্ডিডিয়াসিস, ব্রণ, একজিমা, মুখে ফুসকুড়ি, সোরাইসিস ইত্যাদি। নিচে অতি সংক্ষেপে আমরা এর পরিচিতি এবং চিকিৎসা নিয়ে কিছু আলোচনা করব। ত্বক বা চর্ম শরীরের সবথেকে বড় অঙ্গ। বিভিন্ন কারণে ত্বক বা চর্মে নানান উপসর্গ দেখা দিতে পারে। চর্মরোগ দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটায়। এছাড়া শরীরে জ্বালা, ফুলা, অঙ্গের বিকৃতিসহ কিডনি, লিভার ও হার্টকে আক্রান্ত করে। এছাড়া ক্যান্সার, চুলে খুশকি, চুল উঠা সহ হাড়ের ক্ষয়জনিত সমস্যার সৃষ্টি করতে পারে। চর্মরোগের কয়েকটি ধরনের পরিচিতি। প্রথমেই আলোচনা করব ব্রণ নিয়ে। ব্রণ অতি পরিচিত এবং সাধারণ একটি রোগ, যা ত্বকে উপস্থিত তৈল গ্রন্থিকে ক্ষতিগ্রস্ত করে, মুখে ছোট ছোট গর্তের সৃষ্টি করে। ত্বকের তৈলাক্ত গ্রন্থি থেকে সিরাম নামক পদার্থ নিঃসৃত হয়। বিভিন্ন ক্রিম ও মেকআপ জাতীয় জিনিস ব্যবহারের কারণে অবরুদ্ধ হয়ে ব্রণের সৃষ্টি হয়। অধিকাংশ মানুষের জীবনে একটি সময়ে বা কোনো না কোনো সময়ে ব্রণ হয়ে থাকে। একজিমা বা অ্যাটোপিক ডার্মাইটিস হলো একটি দীর্ঘস্থায়ী রোগ। এর অনেক রকম উপসর্গ আছে। পারিবারিক ইতিহাস পর্যালোচনা করে এর প্রকৃত অবস্থার নির্ণয় করতে হয়। শুষ্ক ত্বক, মুখে ফুসকুড়ি, কনুই, হাঁটু, শরীরের নিম্নাংশে এটি বেশি দেখা যায়। এছাড়া আমরা একটা চর্মরোগকে আমবাত হিসেবে বেশি চিনি। এটা কোনো খাদ্যের প্রতি অতি সংবেদনশীল, অতি অনুভূতিশীল হয়ে থাকলে অন্যদের তুলনায় অধিক আমবাত দেখা যায়। ত্বক লাল লাল এবং চাকা চাকা হয়ে যায়, অসহ্য চুলকানি হয়। এর প্রধান কারণ হচ্ছে গরুর গোশত, চিংড়ি মাছ, এই দুইটি খাবারে অত্যধিক বেশি পরিমাণে অ্যালার্জি থাকে। এই অ্যালার্জি জাতীয় খাবার থেকে সাধারণত এই উপসর্গটি বেশি দেখা যায়। এরপরে হচ্ছে ইমপেটিগো। এই রোগটি সাধারণত 2 থেকে 6 বছরের বাচ্চাদের বেশি হয়। এটি ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। কাটা, ছেঁড়া, পোকামাকড়ের কামড়, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ এই রোগের অন্যতম কারণ। ক্যান্ডিডিয়াসিস, এটি ক্যান্ডিডা আলবিক্যান্স ছত্রাকের মাধ্যমে বিস্তার লাভ করে। বগল, কুচকি, ত্বকের ভাঁজ, হাঁটুর ভাঁজে অস্বস্তিকর ভাঁজ ইত্যাদির জায়গায় এই রোগটি বেশি হয়। সতর্কতাই হচ্ছে এই রোগটা থেকে বাঁচার একটা অন্যতম উপায়। এছাড়া সোরাইসিস, এটি একজিমার মতো এক ধরনের চর্মরোগ। লাল লাল সোপ যুক্ত রূপালি আঁশের ন্যায় আচ্ছাদিত চর্ম। এগুলো কখনো ব্যথাযুক্ত, পুষ্পূর্ণ, আবার একেবারে শুষ্ক হয়ে থাকে।
আমরা অনেক সময় রোগী আসলে দেখি যে তাদের প্রায় সারা শরীরে অথবা মাথায় মাছের আঁশের মতো এরকম সাদা 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 খুশকির মতো দেখা যায়। এটি মাথায় কখনো কখনো টুপির মতো, হাতের পিঠ, কনুই, পিঠের অংশে, সাধারণত একটি অস্বস্তিকর রোগ। চিকিৎসা সময় সাপেক্ষ, এটা ধৈর্য ধরে চিকিৎসা নিতে হয়। এর জন্য ধৈর্য, সচেতনতা ও সঠিক চিকিৎসা এর থেকে রেহাই পাবার উপায়, তবে পুরোপুরি আরোগ্য সম্ভব। এরপরে হচ্ছে গোলকৃমি, একটি ছোঁয়াচে ও ছত্রাক জাতীয় রোগ। শিশুদের বেশি হয়। হাত পা ও শরীরে যে কোনো অংশে সাদা রূপালী খসখসে গোলাকার চামড়া দেখতে পাওয়া যায়। এটি সঠিক চিকিৎসায় দ্রুত আরোগ্য হয়। এরপরে পাচড়া একটি সংক্রামক রোগ। প্রচণ্ড চুলকানি হয়, রাতের রোগের বৃদ্ধি পায়, ছোট ছোট লাল লাল ফুসকুড়ি ওঠে, ত্বকে গর্তের সৃষ্টি করে। এরপরে রোসেশিয়া, এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যা ত্বককে পুরু করে, ফলে ত্বক লালচে বা কুৎসিত কালো হয়, আক্রান্ত স্থান ফাটে, রক্ত, পানি, পুঁজ বের হয়, কখনো কখনো প্রচণ্ড যন্ত্রণা হয়। এরপরে হচ্ছে লাইকেন স্ক্লেরোসিস, এটি হলে যৌনাঙ্গ পায়ুপথের এলাকায় সাদা সাদা দাগ, ছোপ ছোপ স্যাঁতস্যাঁতে ঘা দেখতে পাওয়া যায়। এর উপসর্গ সাধারণত চুলকানি, যন্ত্রণা, পানি এবং রক্ত বের হয়। দাঁত, যেটাকে আমরা রিংওয়ার্ম বলি, এটি এক প্রকার ছোঁয়াচে রোগ। ফোস্কার ন্যায় ফুসকুড়ি চক্রাকারে প্রকাশ পায়, চুলকায়, রস জাতীয় আঠালো পানি বের হয়, ধীরে ধীরে শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায়, একজন থেকে অন্যজনে ছড়ায়। ইহা একটি যন্ত্রণাদায়ক রোগ, অস্বস্তিকর এবং বিশ্রী রোগ। এছাড়া হারপিস, দুগ্ধপীড়া, উদ্বেগযুক্ত চুলকানি, ফোড়া সহ বিভিন্ন রকমের চর্মরোগ আমরা দেখতে পাই। চর্মরোগের চিকিৎসাটা কিছুটা জটিল। চিকিৎসকের চর্মরোগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা ধারণা, চিকিৎসকের বিচক্ষণতা, সঠিক ঔষধ নির্বাচন একজন চর্মরোগীকে আরোগ্য ও স্বস্তি দিতে পারে। এবং এটি যদি আমি এরকম একটা কথা বলে থাকি যে অভিজ্ঞ চিকিৎসক, সঠিক মাত্রা এবং শক্তি এবং বিশুদ্ধ ঔষধ যদি হয়, তাহলে চর্মরোগ পুরোপুরি আরোগ্য হয়। শুধু চর্মরোগ নয়, যে কোনো রোগেই অত্যন্ত দ্রুততার সাথে আরোগ্য হয়। তবে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, মলম, অ্যান্টিবায়োটিক ইত্যাদি ব্যবহার না করাই ভালো, কারণ এটি করলে রোগটি ভিতরের দিকে অন্তর্মুখী হয় এবং এর কারণে কিডনি, লিভার এবং হার্টের সমস্যার সৃষ্টি করে, রোগীকে ধীরে ধীরে বিপদগামী করে এবং মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই সচেতনতা, সঠিক চিকিৎসাই এর থেকে উদ্ধারের একমাত্র উপায়। আমরা হোমিও চিকিৎসকগণ কিছু ঔষধ ব্যবহার করে থাকি। আমি সবসময় বলে থাকি যে রোগের নাম নিয়ে কোনো চিকিৎসা হয় না, রোগী থেকে রোগী। একজন বিভিন্ন একই রোগের বিভিন্ন রোগীর বিভিন্ন ঔষধ নির্বাচিত হয়ে থাকে। সেক্ষেত্রে রোগীর লক্ষণ এবং রোগী পর্যালোচনা করে আমরা সিফিলিনাম, গ্রাফাইটিস, সালফার, রাস্ট্রক্স, নেট্রামিউর, নেট্রাম সালফ, অ্যাসিড নাইট্রিক, কেলিসালফ, নেট্রাম সালফ, আর্সেনিক অ্যালবাম, সরিনাম, পেট্রোটিয়াম, মার্কসল,
আর্টিকা ইউরিন, ডোলিকস, অ্যাসিড ক্রাইসো, হাইড্রোকোটাইল সহ বিভিন্ন ঔষধ ব্যবহার করে থাকি। কাজেই আপনারা এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন তারা সচেতনতার সাথে সঠিক চিকিৎসাটা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা আমাদের সফলতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।